নিখিল ভারত মুসলিম লীগ যেখানে গঠিত হয়েছিল সেই আহসান মঞ্জিলের গল্প আপনাদের শোনাবো। যে আহসান মঞ্জিলে রয়েছে হাতির মাথার কঙ্কাল, যেখানে 26টি কক্ষে রয়েছে 4077টির নিদর্শন, 9টি কক্ষ রয়েছে নবাবীদের আসবাবপত্র জিনিসপত্র। সেই আহসান মঞ্জিলের গল্প আপনাদের আমি শোনাবো। এক গোলাপি মহলের গল্প, যেখানে রয়েছে 100 বছরের ইতিহাসের নিদর্শন। তা চলুন আজ আমরা আস্তে আস্তে আহসান মঞ্জিলের গল্প এবং তার পিছনের ইতিহাসগুলো তুলে ধরি আপনার কাছে। কখন যাবেন, কিভাবে যাবেন, কোন দিন যাবেন না, কি কি নির্দেশনা আছে আপনার এই আহসান মঞ্জিলে যাইতে গেলে, চলুন আমি এক এক করে আপনাদের সেগুলো বলে দিচ্ছি। আহসান মঞ্জিল বাংলাদেশে অন্যতম একটা দর্শনীয় স্থান আহসান মঞ্জিল, যেটা ঢাকার ইসলামপুরে অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই আহসান মঞ্জিল খাজা আব্দুল গনির পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এই মঞ্জিলের নাম হয়েছে আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলে এমন একটা সিন্দুক রয়েছে, যে সিন্দুকের ভিতর রয়েছে আরও 89টি সিন্দুক। ভাবতে পারেন, আপনাকে একটা সিন্দুক খুলে আবার 89টা সিন্দুক খুলতে হবে, সেরকমই সিন্দুক এই আহসান মঞ্জিলে রয়েছে। আপনি আহসান মঞ্জিলে অনেক কিছু দেখতে পারবেন। তা আমি এই দেখতেছেন তো, আস্তে আস্তে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তা চলুন আগে আমি আপনাদের এই আহসান মঞ্জিলের পিছনের একটু ইতিহাস তুলে ধরি। আহসান মঞ্জিল, যেটা বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার কুমারটুলি এলাকায় নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সনদ কাছারি। বর্তমানে এটা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত। মুঘল আমলে এখানে বরিশালের জামালপুরের পরগনার জমিদার শেখ এহসানুল্লাহর রংমহল ছিল। তার পুত্রের নিকট হতে ফরাসিরা এটি ক্রয় করে এখানে একটি বাণিজ্য কুটির স্থাপন করেন। ঢাকার নবাব কাজী আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এই কুটি বাড়িটি কিনে নেন। এরপর প্রয়োজনে সংস্কার সাধন করে এটিকে তিনি নিজের বাসভবনে পরিণত করেন। খাজা আলিমুল্লাহর পুত্র নবাব আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামে একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠান নিয়ে একটি মাস্টার প্ল্যান করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হলে 1872 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে ভবনের নামকরণ করা হয় আহসান মঞ্জিল। 1888 সালে ঘূর্ণিঝড় এবং পুনরায় 1897 সালে ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়। নবাব আহসানুল্লাহ তার পুনর্নির্মাণ করেন। 1906 সালে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হয় এক সভায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1992 সালে আহসান মঞ্জিলকে আহসান মঞ্জিল হিসেবে রূপান্তর করা হয়। আপনি এই আহসান মঞ্জিল যে কোনো দিন যে কোনো সময় দর্শন করতে পারবেন না। প্রতি বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটির দিন এটা বন্ধ থাকে, আর শুক্রবারে বিকাল 3:30 থেকে 7টা পর্যন্ত এটা খোলা থাকে, আর বাকিটা সময় শুক্রবারে বন্ধ থাকে। আর এমনি শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত আপনি এই আহসান মঞ্জিল দর্শন করতে পারবেন। আপনি এই আহসান মঞ্জিলে দেখতেই তো পাচ্ছেন কত নিদর্শন রয়েছে সেই নবাবী আমলের। তাদের জীবনযাপন কেমন ছিল, তারা কিভাবে চলাফেরা করত, তারা কি কি জিনিস ব্যবহার করত, আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন যে এই আহসান মঞ্জিলে কত 100 বছরের ইতিহাস আপনি দেখতে পাচ্ছেন নিজের চোখে। এখানে আপনি আহসান মঞ্জিলে কিভাবে আসবেন আমি এটা বলে দিই।